নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি একদম সরাসরি কিন্তু দিলীপ ঘোষ তার সম্বন্ধীয় খবর এবং দিলীপ ঘোষের যে নববিবাহিত জীবন সেটা নিয়ে কিন্তু একদম জল্পনা তুঙ্গে আমরা দেখেছি। ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফ থেকে শ্রমিক ভট্টাচার্য কিংবা সুকান্ত মজুমদারের মতন রাজ্যস্তরীয় যারা নেতা তারা কিন্তু পৌঁছে গিয়েছিলেন দিলীপ ঘোষের একদম বরযাত্রী হিসাবে। আমরা দেখেছি দিলীপ ঘোষের বিবাহ এবং তার পরবর্তীতে যা সমস্ত আচার অনুষ্ঠান আছেন সবই কিন্তু আমরা দেখেছি দিলীপ ঘোষ নিষ্ঠা ভরে পালন করছেন। কিন্তু যে প্রশ্নটা এখন উঠে আসছে, দিলীপ ঘোষ বিয়ে করলেন এবং তার পরবর্তীতে যে ঘটনা ঘটলো, ঘটনা প্রবাহ ধরে একদম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো এবং তার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ডায়মন্ড হারবারের সংসদ এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড, তারা দুজনেই কিন্তু সরাসরি একদম শুভেচ্ছা বার্তা পাঠালেন 60 বছর ঊর্ধ্ব দিলীপ ঘোষের বিবাহতে। এবং এই ঘটনার সূত্র ধরেই কিন্তু জল্পনা উস্কে একদম রাজনীতিতে কিন্তু পারদ চড়ছে এবং এই মুহূর্তে দিলীপ ঘোষ কোনোভাবে দল বদলাবেন কিনা সেটা কিন্তু এখন এই মুহূর্তে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ দিলীপ ঘোষ কিন্তু আমরা দেখেছি 2024 সালে তার যে নিজের কেন্দ্র খড়গপুর সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, একটা নতুন কেন্দ্র দেওয়া হয়েছিল দুর্গাপুর, এবং সেখানে তিনি গো হারান হেরে গিয়েছিলেন। সেই দিলীপ ঘোষ হেরে যাওয়ার পর থেকে একদম দলের মধ্যে কিন্তু কোণঠাসা এবং তারপর থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষ বিভিন্ন সময় বিভিন্ন একদম দলের যে নেতৃত্ব মূলত শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু একদম ক্ষোভ উগরে দিয়েছেন। এবং সেই দিলীপ ঘোষ এখন তৃণমূল কংগ্রেস জয়েন করবেন কিনা এটাই কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন। যখন কিন্তু আমরা দেখতে পেয়েছি দিলীপ ঘোষের নতুন জীবনে পদার্পণকে ঘিরে একদম শুভেচ্ছা বার্তা পাঠালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা দুজনেই কিন্তু টুইট করলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একদম লোক মারফত তিনি কিন্তু একটা চিঠিও পাঠিয়েছেন। অন্যদিকে আমরা যদি নজর রাখি, বিজেপির অভ্যন্তরে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্যের মতন নেতারা গেলেও এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি যার হাতে একদম কার্যত কেন্দ্রীভূত হয়ে আছে শুভেন্দু অধিকারী, সেই শুভেন্দু অধিকারী কিন্তু কোনোভাবেই একদম শুভেচ্ছা বার্তা পাঠাতে নারাজ। তিনি কিন্তু বলেছেন একদম এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার সম্বন্ধে আমি কোনো বক্তব্যই করব না। সুতরাং শুভেন্দু অধিকারী এই মুহূর্তে রাজনৈতিক যা পরিকাঠামো হচ্ছে, রাজনৈতিক যা অদল বদল হচ্ছে সেটা সম্বন্ধে কিন্তু শুভেন্দু অধিকারী সবচেয়ে আগে খবর পান। এবং সেই শুভেন্দু অধিকারী কেন দিলীপ ঘোষের এই জীবনের এত বড় একটা পদক্ষেপে কেন শুভেচ্ছা বার্তা পাঠালেন না, এবং তিনি বললেন দল শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে তার মানেই দলেরই তো একজন আমি, তাহলে আমার আবার আলাদা করে শুভেচ্ছা পাঠানোর দরকারটা কি। কিন্তু আমরা দেখেছিলাম কয়েকদিন আগেই একদম বিধানসভার অভ্যন্তরে দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী একসাথে ছবি তুলছেন, ফুল দেয়া নেয়া করছেন, এই ধরনের ছবি কিন্তু সামনে এসেছিল। কিন্তু কি এমন ঘটনা ঘটলো কয়েকদিনের মধ্যেই যে দিলীপ ঘোষকে একদম দেখতেই পাচ্ছেন না বিরোধী দলনেতা? এই প্রশ্ন কিন্তু চাগার দিয়ে উঠেছে যে দিলীপ ঘোষ কি তাহলে তৃণমূলে যাচ্ছেন? আপনাদের মনে করিয়ে দিই যে দিলীপ ঘোষ কিন্তু কখনোই তার যে দাবাং মেজাজ সেটা কিন্তু ছেড়ে কখনো নমনীয় মেজাজের একদম সামনাসামনি আসেননি এবং তিনি কিন্তু সরাসরি সবসময় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন কড়া ভাষায় এবং কোনোভাবেই কিন্তু তৃণমূল কংগ্রেসকে ছেড়ে কথা বলার মানুষ তিনি নন। তাই জন্যে আরএসএস করে আসা দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন সেটা যেমন একটা জল্পনা তৈরি হয়েছে। কেন হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত সবাই শুভেচ্ছা বার্তা জানালেন, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য থেকে কুণাল ঘোষ কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় এরা সবাই শুভেচ্ছা বার্তা জানালেন তার বিবাহতে, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন শুভেচ্ছা বার্তা জানালেন না সেটা নিয়ে কিন্তু একদম জল্পনা তুঙ্গে। তাহলে কি কোথাও আরও একবার একটা মেগা দলবদল দেখতে চলেছে রাজ্যবাসী এবং 2026-এর আগে দিলীপ ঘোষ যদি তৃণমূল কংগ্রেস জয়েন করে কোথাও গিয়ে কিন্তু বিজেপি ভারতীয় জনতা পার্টি তাদের একটা নৈতিক পরাজয় এখানেই হয়ে যাবে।
সুতরাং অবশ্যই আমরা নজর রাখবো দিলীপ ঘোষের পরবর্তী পলিটিক্যাল কেরিয়ার কোন দিকে এগোচ্ছে। তার নববিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদার তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করছেন কিনা, নাকি একদম বিজেপির যে একদম দক্ষিণ কলকাতার মহিলা শাখার একজন সমর্থক এবং তার সঙ্গে কার্যকর্তা, সেই পোস্টটাই হোল্ড করছেন তিনি। আমরা অবশ্যই নজর রাখবো এই দিকে। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।